প্রেম মানে না কোনো বয়স, মানে না কোনো বাধা। জীবনে একবার হলেও প্রেমে পড়িনি এমন মানুষের সংখ্যা পৃথিবীতে নিতান্তই কম। তাই বলে কি প্রেমের টানে বা পরক্রিয়া প্রেমের টানে শ্বশুরের সাথে বৌমা উধাও হয়ে যাবে, এমন ঘটনা বাংলাদেশে আর ঘটেছে কিনা সেটা কিন্তু জানা যায়নি। তবে এমন একটি বিরল ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে। এই গ্রামেরই এক প্রবাসীর স্ত্রী তার সম্পর্কে চাচা শ্বশুরের সাথে, অর্থাৎ তার শ্বশুরের আপন মামাতো ভাইয়ের সাথে গত 7 তারিখে পালিয়ে গেছে বা চলে গেছে। যাওয়ার পরে গত 2 দিন আগে তার সাথে বিয়ে করে নতুন সংসারও পেতেছে। যাওয়ার সময় এই প্রবাসীর যে শেষ সম্বলটুকু ছিল সেটুকুও নিয়ে গেছে। ভারতের সিরিয়ালগুলো দেখে মনে হয় বাংলার মানুষ পরক্রিয়া নেশায় মত্ত হয়েছে, এমন ভাবে যে শহর থেকে গ্রাম অঞ্চল এমনকি প্রত্যন্ত অঞ্চলেও এই পরক্রিয়ার প্রেমের সম্পর্ক এমন ভাবে ছড়িয়েছে যে করোনা ভাইরাসও সেভাবে ছড়াতে পারেনি। তবে এই ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং গ্রামবাসী বলছে যে শ্বশুরের সাথে বৌমা উধাও এটি সমাজে কতটা নিকৃষ্ট হলে এই কাজটুকু তারা করতে পারে। এই জন্যই এই গ্রামের মানুষগুলো আমাদের কাছে বলেছে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে, এই জন্য অবশ্যই এদের বিচারের আওতায় আনতে হবে। বর্তমান আমাদের গ্রামের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার যে অবক্ষয় হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার যে এটা যেন অচিরেই এরকম ঘটনা যেন কোনো না ঘটে। আমরা এর দাবি জানাচ্ছি এবং এর যে অর্থনৈতিক যে ইসে প্রবলেমে ফেলেছে এটা যেন ফেরত দেয় এবং এইরকম এই সমাজ এই আমাদের এই যে সামাজিক মানুষ, এই সামাজিক অবক্ষয়ের যে বিষয়টা, যে পরক্রিয়া বা নারী ব্যভিচারী, এই ব্যভিচারী যেন আমাদের সমাজে না হয়, এর বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। আমার বিকার বউ আলমগীর আমাদের বাড়ির জিনিসপত্র সম্পূর্ণ নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে আমরা সকালে মেলার সময় পরে দেখছি যে ঘুম যাই ভেঙে গিয়েছে, ঠাকুর উল্টে দেখছি যে ঘর খিল দিয়া বউ নেই। একটি পরক্রিয়া প্রেমের সম্পর্ক বাঁচাতে গিয়ে 2টি জলজান্ত সংসার আজ ধ্বংস হয়ে গেছে। আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটি সেই প্রবাসীর বাড়ি। সবারই সম্মান আছে, এই কারণে হয়তো নামটুকু উচ্চারণ করছি না, কিন্তু একজন মানুষ যদি তার সম্মানটুকু একেবারেই চিরতরে ধ্বংস করে দিয়ে শ্বশুরের হাত ধরে পালিয়ে যেতে পারে, তবে সেটা কত নিকৃষ্ট কাজ হতে পারে সেটা একবার কল্পনা করে দেখুন তো। আমি তো প্রথমেই বলেছি যে প্রেমে মানে না কোনো বয়স, মানে না কোনো বাধা, এমনকি ধর্মের বাধাও কিন্তু প্রেম মানে না। তাই বলে শ্বশুরের হাত ধরে বৌমা উধাও হয়ে যাবে, এটাও কি মেনে নিতে হবে? আমরা এই এমন একটি সমাজে বর্তমান বসবাস করছি যে সমাজে পরক্রিয়া একেবারে রন্ধে রন্ধে মিশে গেছে। একসময় এই পরক্রিয়া শুধু শহর অঞ্চলে হলেও এখন একেবারে ডিসলাইন, ওয়াইফাই, ইন্টারনেট সংযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়ায় এবং সেই সব ভারতীয় টিভি সিরিয়াল দেখে মানুষ কিন্তু আজ পরক্রিয়ার নেশায় মত্ত হয়ে উঠেছে। নিজের সংসার ভালো লাগছে না তাদের, এই জন্যই পরপুরুষের হাত ধরে বা পরনারীর হাত ধরে তারা পালিয়ে যেয়ে নতুন সংসার পাচ্ছেন। বাংলাদেশে প্রতি মিনিটে প্রায় 32 জনের ডিভোর্স হচ্ছে। তার মধ্যে ডিভোর্সের শীর্ষে এই খুলনা বিভাগ। ঝিনাইদহেও কিন্তু প্রচুর পরিমাণ ডিভোর্স হয়। এর সব থেকে বড় কারণ এই পরক্রিয়া প্রেম। এখনই যদি এই সমাজ ব্যবস্থাকে ঢেলে না সাজানো যায় তাহলে এই সমাজে ভালো কিছু কিন্তু প্রত্যাশা করা যাবে না। আজকে যেমন তার বৌমা শ্বশুরের সাথে পালিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় যে প্রবাসীর স্ত্রী তার শ্বশুরের সাথে পালিয়ে গেছে, সেই প্রবাসী গত 7 বছর ধরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় কিন্তু তিনি কাজ করে তার সংসারটি ভালো করার চেষ্টা করছিলেন। কে জানতো তার শেষ সম্বলটুকু তার স্ত্রীর কাছে তিনি গচ্ছিত রেখেছিলেন। সেই স্ত্রী সবকিছু নিয়ে তারই আপন চাচার সাথে পালিয়ে চলে গেছে। অর্থাৎ এই যে কথাটি বলছিলাম, এই প্রবাসীর যে বাবা তার আপন মামাতো ভাইয়ের সাথে কিন্তু এই প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল, এলাকাবাসী জানাচ্ছিলেন বা আমাদেরকে জানিয়েছেন, আমরাও বিভিন্ন জায়গায় শুনেছি। গত 3 দিন আগে সর্বশেষ ঝিনাইদহ কোর্টে তাদের দেখা গিয়েছে। নাম প্রকাশেও অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি যারা আলমগীরের একেবারেই ঘনিষ্ঠ, তারা আমাদেরকে বলেছে ঝিনাইদহ কোর্টে গত পরশুদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই বৌমা এবং শ্বশুর। তারা এখন
আর বৌমা শ্বশুরের সম্পর্কে নেই, তারা এখন নতুন সংসারে স্বামী স্ত্রী। এই যে বৌমা, তারও দুটো কন্যা সন্তান রয়েছে, আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন, এমনকি এই ওয়ার্ডের ইউপি সদস্য, তার সাথেও আমার কথা হয়েছে, বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন যেহেতু তার গ্রামের বিষয়, এ বিষয়ে তিনি কোনো কথা বলতে পারবেন না বা কোনো মন্তব্য করবেন না। তবে তিনি এবং তার বেশ কিছু লোকজন নিশ্চিত করেছেন যে এই যে মেয়েটা চলে গেছে, অর্থাৎ যে বৌমা, তার দুটো কন্যা সন্তান রয়েছে, তার বড় মেয়েটির বিয়েও হয়ে গেছে। কি দুঃখজনক একটা ঘটনা! সমাজ কোন পর্যায়ে চলে গেছে! এই সমাজ থেকে আমরা ভালো কিছু আশা মোটেই করতে পারি না।